الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. अस्सलाम वालेकुम रहमतुल्लाह। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। يا صم إن ربك هو عالم بمن ضل عن سبيله وهو عالم بالمهتدين तर्जुमा है इसका এই আয়াতের অনুবাদ হচ্ছে, প্রভুর প্রতিপালকের পথের দিকে প্রজ্ঞার সাথে এবং হিত উপদেশের মাধ্যমে লোকদেরকে আহ্বান জানাও এবং এমন দলিল দ্বারা বিতর্ক করো যা সর্বোত্তম। নিশ্চয়ই তোমার প্রভু প্রতিপালক যারা তার পথ থেকে বিভ্রান্ত হয়েছে তাদেরকে খুব ভালোভাবে জানেন এবং যারা সুপথ প্রাপ্ত বা হেদায়েত প্রাপ্ত তাদেরকেও তিনি খুব ভালোভাবে জানেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতেও এবং আরও অন্যান্য আয়াতে যেখানে তবলিগ করার উপদেশ দিয়েছেন সেখানে সুন্দরভাবে সর্বোত্তমভাবে তবলিগ করার আদেশ দিয়েছেন আর উপদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন যাতে অন্যদের উপরে এর একটা ভালো প্রভাব পড়ে এবং এর কল্যাণ হয়, এর উপকার হয় এবং যারা এই নির্দেশের উপরে আমল করে তাদের বহন করে তাদের তবলিগ সর্বদা কার্যকর হয় আর আল্লাহ তাআলার কৃপায় তারা সর্বদা সফলতা লাভ করে। অতএব সর্বদা এই নীতি নিজেদের মাথায় রাখতে হবে, নিজেদের সামনে রাখতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষ মনে করে তবলিগ করা খুব সহজ কাজ। যারা আগ্রহ রাখে তারা গভীর আগ্রহের সাথে এই কাজ করার চেষ্টা করে বা কতক এমনও আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়ে বা যেখানে এই সমস্ত দেশে অনুমতি আছে, পাকিস্তান প্রভৃতি দেশে অনুমতি নেই বা এমনিতেও তবলিগ করার অনুমতি নেই, তারা যারা তবলিগ করার আগ্রহ রাখে তারা সেখানে গিয়ে যেখানে পাবলিক প্লেসে গিয়ে তবলিগ করার আগ্রহ তাদের শখ পূরণ করে, এটি ভালো কথা। কিন্তু তবলিগের জন্য কিছু শর্ত এবং কিছু শিষ্টাচার রয়েছে যা সর্বদা আমাদের মাথায় রাখতে হবে, নতুবা এর উল্টো প্রভাব পড়বে। যেমন আল্লাহ তাআলা এই আয়াতেও স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই বিষয়টি বুঝুন, অনুধাবন করুন, তারপর তবলিগ করুন। কেননা অনেকে তাদের তবলিগ দ্বারা অন্য মানুষের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। ইতিবাচক প্রভাব ফেলার পরিবর্তে নেতিবাচক প্রভাব পড়ে মানুষের উপরে। আর অনেক সময় আহমদীদের জামাতের উপর এবং জামাতের শিক্ষার উপরে আপত্তি করার সুযোগ পেয়ে যায়। এটি তো তাদের একটি, এই সুযোগ তো তারা খুঁজতেই থাকে। যাক, এছাড়া যারা নতুন নতুন এই তবলিগের ক্ষেত্রে নামে এবং যারা মনে করে আমাদের কাছে অনেক বড় বড় দলিল আছে, যখন দলিল প্রমাণ তাদের হাতে থাকে না, যখন তারা বস্তুনিষ্ঠ দলিল দিতে পারে না, বিদ্যুৎবাদীদের নত করতে পারে না, তখন তারা নিরাশ হয়ে যায়। অথচ নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহ তাআলার ফজলে আমাদের কাছে দলিল প্রমাণ আছে। হ্যাঁ, এটি ভিন্ন কথা যে যদি কেউ বুঝতে না পারে বা বর্ণনা করার ক্ষমতা না রাখে, এটি ভিন্ন কথা। আহমদিয়া মুসলিম জামাত যে কথাই বলে আল্লাহ তাআলার কৃপায় প্রজ্ঞা এবং যুক্তি প্রমাণের বরাতে বলে থাকে, যুক্তি প্রমাণের আলোকে বলে থাকে এবং এই শিক্ষার আলোকে বলে যা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনে দিয়েছেন এবং যার ওপর স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। অতএব এই বিষয়টি সর্বদা আমাদের দৃষ্টিপটে রাখতে হবে, রাখা উচিত। যদি আমরা তবলিগ করতে চাই তাহলে সর্বোত্তম পদ্ধতিতে করতে হবে। একবার হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এ সম্পর্কে অর্থাৎ তবলিগ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমেরিকা এবং ইউরোপে ইসলামের শিক্ষা প্রচারের জন্য আমাদের কি করা উচিত। এটি কি যুক্তিযুক্ত হবে যে কোনো ইংরেজ ভাষী মুসলমান আমেরিকা এবং ইউরোপ যাবে
এবং তারা তাদের বক্তব্যের আলোকে লোকদেরকে ইসলামের দিকে ডাকবে, তারা ভাষা জানে, তবলিগ করবে। তিনি বলেন যে আমি সাধারণত এর উত্তর কখনোই হা বা ইতিবাচক দিব না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যেমনটি মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, কোনো ভাষা জানার কারণেই ধর্মীয় জ্ঞান মানুষ লাভ করতে পারে না, বরং এই জন্য আরও অনেক কিছু আবশ্যকীয় শর্ত রয়েছে। তো এই জন্য জ্ঞান বৃদ্ধি করা প্রয়োজন। যেমনটি আমি পূর্বেও বলেছি, এখানেও বিভিন্ন স্থানে মানুষ তবলিগ করে, কিন্তু বিরুদ্ধবাদীদের প্রশ্নের যথাযথ উত্তর এবং পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে পূর্ণ উত্তর দিতে পারে না। এ কারণে একইভাবে সোশ্যাল মিডিয়াতেও এমনটি আমরা দেখতে পাই, যেভাবে আমি উল্লেখ করেছি। অতএব প্রথমে প্রত্যেক দাঈল আল্লাহ বা আল্লাহর দিকে আহ্বানকারী এবং যারা তবলিগের প্রতি গভীর আগ্রহ রাখেন, তাদের নিজেদের জ্ঞান বৃদ্ধি করা প্রয়োজন। আপত্তিগুলোকে এক জায়গায় সংগ্রহ করেন। সাধারণত জামাতের সাহিত্যে এর উত্তর বিদ্যমান রয়েছে। যদি উত্তর না থাকে, তাহলে যে দেশে তবলিগের যে টিম রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের সহযোগিতা নিন, এবং এই টিমের মধ্যেও যারা জ্ঞান রাখেন এমন মানুষ রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি কখনো ইতিবাচক উত্তর দিব না, হ্যাঁ বলে উত্তর দিব না। এরপর তিনি বলেছেন, আমি কখনোই এটিকে যুক্তিযুক্ত মনে করি না যে এমন মানুষ যারা ইসলামী শিক্ষা সম্পর্কে পুরোপুরি অবহিত নয় এবং এর উন্নত গুণাবলী সম্পর্কে অনবহিত, এছাড়া বর্তমান যুগের যে আপত্তি করা হয় এর উত্তর সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখে না এবং রুহুল কুদুস বা ফেরেশতা দ্বারা সাহায্যপ্রাপ্ত হয় না। হুজুর বলছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাল্লেগের অর্থাৎ তবলিগকারীর ফেরেশতার সাহায্য লাভ করা এবং আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক থাকা উচিত। তিনি বলছেন তারা আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যাবে, এটি আমি কখনোই যুক্তিযুক্ত জ্ঞান করি না। তিনি বলছেন আমার মোবাল্লেগদের আল্লাহ তাআলার সঙ্গেও এক নিবিড় সম্পর্ক থাকা উচিত, যাতে আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। তিনি বলেন আমার মতে এমন কার্যক্রম যদি করা হয় তাহলে এর ইতিবাচক ফলাফলের পরিবর্তে নেতিবাচক ফলাফল বেশি হয়, ইল্লা মাশাআল্লাহ। এরপরও যদি আমরা এমন কথা বলি তাহলে এর উপকার কম, ক্ষতি বেশি হয়, ইল্লা মাশাআল্লাহ। কোনো কোনো ক্ষেত্রে উপকারও হয়, লাভও হয়। এর দু একটি উদাহরণ আমরা দেখতে পাই, কিন্তু সামগ্রিকভাবে দেখলে দেখা যায় যে এর নেতিবাচক প্রভাব পড়ে। অতএব একজন মোবাল্লেগ এবং দাঈল আল্লাহর সর্বদা এই বিষয়টি নিজের মাথায় মন মস্তিষ্কে রাখতে হবে। যখনই আমরা তবলিগ করতে যাব তখন এর জন্য অনেকগুলো আবশ্যকীয় শর্ত আছে যেগুলো আমাদের পূর্ণ করতে হবে। যদি এমনটি আমরা করতে পারি তবেই আমরা সত্যিকার অর্থে তবলিগ করতে পারবো, তবলিগের দায়িত্ব পালন করতে পারবো। তবলিগ সম্পর্কে প্রথমে আমাদের কথা মনে রাখতে হবে যে ইসলাম একমাত্র ধর্ম, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি পৃথিবীতে আল্লাহ তাআলার সেই বাণী নিয়ে এসেছেন যা সমগ্র বিশ্বের জন্য, আর আল্লাহ তাআলা তাকে সকল বিশ্বের মানুষের জন্য এবং সমগ্র জগতের সকল জাতির জন্য প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, সতর্ককারী এবং সুসংবাদদাতা নবী হিসেবে পাঠিয়েছেন। কিন্তু বর্তমান যুগের আজকের তারিখ পর্যন্ত, ইতিহাস পর্যন্ত দেখুন, মুসলমানদের মোট জনসংখ্যা আজ পর্যন্ত বিশ্বের মোট জনসংখ্যার 1/4 মাত্র। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে তবলিগ করা হয়নি, আর সেই বাণী যথাযথভাবে পৌঁছানো হয়নি। মুসলমানরা মনে করে জিহাদ দ্বারা আমরা ইসলামের বাণী পৌঁছে দেব, ইসলামের তবলিগ করব, অথচ জিহাদের অনুমতি শুধুমাত্র সেই সময় দেয়া হয়েছে যখন শত্রুর আক্রমণ করবে। মুসলমানদের জন্য জিহাদ করার বা তরবারি ধারণ করার অনুমতি তখনই মুসলমানরা লাভ করেছিল যখন কাফেররা বা অমুসলমানরা ইসলামের উপরে আক্রমণ করে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা হজে বলেছেন, উযিনা युक़ातिलूना बिअन्नहुम ज़ुलिमू व इन्नल्लाह अला नस्रिहिम लक़दीर। यानी वो অর্থাৎ তারা যাদের সঙ্গে অন্যায়ভাবে যুদ্ধ করা হচ্ছে তাদেরকেও যুদ্ধের অনুমতি দেওয়া হচ্ছে, কেননা তাদের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে, আর আল্লাহ তাদেরকে সাহায্য করতে সর্বক্ষমতাবান
এটি অনেক বড় কথা। এরপর ইতিহাস দেখেছে এবং ইতিহাস সাক্ষী যে আল্লাহ তাআলা তাদের সাহায্যের ক্ষেত্রে সর্বশক্তিমান প্রমাণিত হয়েছেন। অতএব আল্লাহ তাআলা যখন যুদ্ধের অনুমতি মুসলমানদের দিয়েছিলেন, এই কারণে দিয়েছিলেন যে তাদের উপরে জুলুম নির্যাতন হচ্ছিল। কিন্তু বর্তমান যে যুগ, এই যুগ সে ধরনের যুদ্ধ জেহাদের যুগ নয়, কারণ ধর্মের নামে যুদ্ধ হচ্ছে না এখানে। যদিও মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় জুলুম হচ্ছে, সেখানে ধর্মের নামে জুলুম করা হচ্ছে বলে বলা হয় না। আল্লাহ তাআলাও আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পবিত্র কোরআনের জিহাদকে জিহাদে আকবর আখ্যায়িত করেছেন। অতএব মুসলমানদের সামগ্রিক অবস্থা এটি, যে কারণে আজও আমরা মুসলমান বিশ্বের জনসংখ্যা বা মুসলমান বিশ্বের যে মোট জনসংখ্যা, মুসলমানরা বিশ্বের জনসংখ্যার 1/4 চেয়েও কম। এটি আমাদের মাথায় রাখতে হবে। আমাদেরকে নিজেদের দায়িত্ব অনুধাবন করতে হবে, বুঝতে হবে আমরা যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করেছি এবং তার সঙ্গে বয়াতের অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, আমাদের এই বিষয়ের উপর আমল করতে হবে যে আমরা আল্লাহ তাআলার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলব, তার প্রদত্ত শিক্ষামালা শিখব এবং এর উপরে আমল করে বিশ্ববাসীর সামনে এই বার্তা পৌঁছে দিব। অনেক মানুষ সৎ উদ্দেশ্যে কাজ করে থাকে, যেমনটি আমি পূর্বেই বলেছি, কিন্তু পুরোপুরি তাদের জ্ঞান থাকে না, অথবা আল্লাহ তাআলার সঙ্গে নিবিড় সম্পর্কের সেই মান নেই যা একজন দাঈল আল্লাহর থাকা উচিত, যার ফলে তারা কোনো কোনো সময় নিরাশ হয়ে যায়। এই বিষয়টি সর্বদা দৃষ্টিপটে রাখা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তবলিগের জন্য আদেশ দিয়েছেন, তবলিগ করার আদেশ দিয়েছেন এবং বিভিন্ন নির্দেশনা দিতেন, বিভিন্ন হেদায়েত দিতেন। এই ধরনের অনেক রেওয়ায়ত পাওয়া যায়। একটি রেওয়ায়ত হচ্ছে হযরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে যে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমরা যেন লোকদের সাথে তাদের বোধ বুদ্ধি অনুযায়ী কথা বলি, তাদের জ্ঞান অনুযায়ী কথা বলি, অর্থাৎ তার যতটুকু জ্ঞান, তার যতটুকু বুদ্ধি বা সে যে ধর্মের অনুসারী বা যে স্বভাবের মানুষ, সে অনুযায়ী যেন তার সঙ্গে কথা বলি। অর্থাৎ উদাহরণস্বরূপ মুসলমানদের হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আবির্ভাবের কথা যদি বলতে চান, তাহলে তাদেরকে পবিত্র কোরআন, হাদিস এবং তাদের পূর্ববর্তী বুজুর্গদের ঐশী গ্রন্থের বুজুর্গদের লিখিত গ্রন্থের বরাতে কথা বলা উচিত। তবলিগকারীর বা দাঈল আল্লাহর একটি দীর্ঘ হাদিস, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্টটিও বলেছেন যে মজলুমের বদদোয়া থেকে বাঁচবে। তবলিগকারীর জন্য এটিও একান্ত আবশ্যক, সর্বদা তার নিজের চরিত্র এবং উন্নত এবং আদর্শ স্থানীয় হওয়া উচিত এবং আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার এমনভাবে দেওয়া উচিত যাতে সে কারো বদদোয়া না পায়, বরং সর্বদা মজলুমদের দোয়া যেন সে পায়। যখন সে মজলুমদের দোয়া পাবে তখন তার কাজে আল্লাহ তাআলা বরকত সৃষ্টি করবেন। বলেছেন এই জন্য মজলুমের বদদোয়ার হাত থেকে বাঁচতে হবে, কেননা তার এবং আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না, নির্যাতিত ব্যক্তির আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না। তাই সর্বদা এটি আমাদের মাথায় থাকতে হবে, আমাদের দৃষ্টিতে থাকতে হবে। এই যে আয়াত আমি পাঠ করেছি, এতে মওইজাতুল হাসানার ব্যাখ্যা করতে গিয়ে এক স্থানে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন খোদা তাআলা আমাদের জন্য আবশ্যক করেছেন মিথ্যা আপত্তিগুলো যেন আমরা যুক্তি প্রমাণ এবং প্রজ্ঞার সাথে যেন খণ্ডন করি। আর খোদা জানেন আমরা উত্তর দেওয়ার সময় কখনো কোমলতা এবং নম্রতাকে হাতছাড়া হতে দেইনি, অর্থাৎ সর্বদা নম্রতাকে দৃষ্টিপটে রেখেছি। মসিহ মাউদ নিজের অবস্থা বলছেন আমি নম্রতার সাথে এবং ধীরে ধীরে উত্তর দিয়েছি। সর্বদা আল্লাহ তাআলা, এটি আমার নির্দেশ, আর আল্লাহ তাআলা এক্ষেত্রে সাক্ষী আছেন। আর সর্বদা নম্রতা এবং কোমলতার সাথে উত্তর দিয়েছি। অতএব তবলিগের রীতি হচ্ছে এটি, পদ্ধতি হচ্ছে এটি, যা আমাদের অবলম্বন করা উচিত। কিন্তু যারা তবলিগ করার ক্ষেত্রে বিরুদ্ধবাদীদের মতো কটু ভাষা ব্যবহার করতে আরম্ভ করে, অনেক সময় রাগান্বিত হয়ে, তাদের মনে রাখতে হবে আমাদের তবলিগ, আমাদের প্রচার কাজ নীতি নৈতিকতার গণ্ডিভুক্ত থেকেই করতে হবে। তাদের কাছে দলিল প্রমাণ নেই, তাই তারা রাগান্বিত হয়, তারা কটু ভাষা ব্যবহার করে, নোংরা ভাষা ব্যবহার করে। আমরাও যদি তাদের মতো নোংরা ভাষা ব্যবহার করি তাহলে এর অর্থ দাঁড়াবে আমাদের কাছেও কোনো দলিল প্রমাণ নেই। অনেকে বলে ফেলে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামও কঠোর ভাষা ব্যবহার করেছেন। প্রথম কথা হচ্ছে সেটি যা আমি উল্লেখ করলাম, তিনি
কঠোর ভাষা ব্যবহার করেনি, কিন্তু যেখানে তিনি কঠোর ভাষা ব্যবহার করছেন সেখানে লোকদেরকে এই উত্তর দিয়েছেন। শুধুমাত্র এই অবস্থা ছাড়া অনেক সময় বিদ্যুৎবাদীদের পক্ষ থেকে চরম নোংরা এবং অনৈরাজ্যপূর্ণ ব্যবহার দেখে এ ধরনের শক্ত কথা বলার পদ্ধতি আমরা বেছে নিয়েছি, যাতে জাতি এ ধারণা উত্তর পেয়ে নিজেদের বন্য যে আবেগ সেটাকে দমন করে। যদি প্রবৃত্তির তাড়নায় কোনো কঠোরতা অবলম্বন করিনি, বরং শুধুমাত্র যা দিলুম বিল্লাতি আহসান এটি অবলম্বন করে প্রজ্ঞার অধীনে আমি এই কাজ করেছি। এই যে কঠোরতা অবলম্বন করছি আমার হৃদয়ে তাদের প্রতি কোনো বিদ্বেষ এই জন্য নয়, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য। কেননা যারা আবেগ আপ্লুত হয়, আবেগ তাড়িত হয়, তাদের আবেগ দমন করার জন্য, মুসলমানদের আবেগকে দমন করার জন্য আমি এটি করি। আমি উত্তর দিয়ে দিলে মুসলমানরাও ভুল কোনো পন্থা অবলম্বন করবে না এবং মারধর করতে আরম্ভ না করবে, মারামারির পর্যায়ে নেমে না যায়। কেননা তখনও আমি এই উত্তর তখন দিয়েছিলাম, সেই যুগের বিদ্যুৎবাদীদের অপবাদ, তুচ্ছ তাচ্ছিল্য এবং তাদের নোংরা ভাষা ব্যবহারের প্রত্যুত্তরে আমি দিয়েছিলাম। আমার যে কঠোর ভাষা তোমরা দেখতে পাও, এটি তখন আমি অবলম্বন করেছিলাম যখন যে বিরোধিতা হচ্ছিল তাদের চরম বিরোধিতা এবং নোংরা ভাষার প্রত্যুত্তরে দিয়েছিলাম। কেন করেছিলাম? কেননা যখন তারা ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু অবমাননা করেছিল এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এবং তার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারে সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আমি এই পন্থা অবলম্বন করেছি। তিনি বলেছেন আমাদের অভিভাবক এবং মনিব সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সম্পর্কে এমন নোংরা এবং অশালীন বাক্য তারা ব্যবহার করেছে যে এগুলো শুনে শান্তি বিঘ্নিত হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছিল। তখন আমি এই প্রজ্ঞাপূর্ণ পন্থা বেছে নিয়েছিলাম। তাই তিনি তার বিভিন্ন বই পুস্তকে কঠোর ভাষা ব্যবহার করতে জামাতকে বারণ করেছেন এবং একথাই বলেছেন বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ব্যবহার করেছি, কিন্তু তোমাদেরকে নম্রতা ব্যবহার করতে হবে। তোমরা কখনোই রূঢ় ভাষা ব্যবহার করবে না, কঠোর ভাষা ব্যবহার করবে না। আর তিনি তাদের মতো গালিগালাজ করেননি, তাদের ইতিহাসকে সামনে রেখে তিনি এই কঠোর ভাষা ব্যবহার করেছেন, অর্থাৎ মসিহ মউদ আলাইহিস সালাম। একইভাবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন আমাদের জন্য পবিত্র কোরআনে এই আদেশ দিয়েছে ওয়ালা তুজাদিলু আদিল কিতাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান। এটি সূরা আনকাবুতের আয়াত। হুজুর বলছেন এর অর্থ হচ্ছে আহলে কিতাবের সঙ্গে বিতর্ক করো না সেই সর্বোত্তম দলিল ছাড়া। অন্য স্থানে তিনি বলেছেন যে আল্লাহ তাআলার এই আদেশও রয়েছে উদু ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইযাতিল হাসানাতে ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া আহসান। এর অর্থ এটি যে পুণ্যকে দৃষ্টিতে রেখে যা কল্যাণকর সেভাবেই তোমরা খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করা উচিত, প্রজ্ঞাপূর্ণ পন্থা অবলম্বন করা উচিত যা তাদের জন্য কল্যাণকর হবে। আর এই নীতি সকল ধর্মের অনুসারীদের এবং প্রত্যেক তবলিগকারীর জন্য নির্ধারিত, সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক বা বর্তমান যুগের মসিহ মউদ আলাইহিস সালামকে যারা মুসলমান বলে যে সমস্ত মুসলমানরা মানে না মসিহ মউদকে, তাদের কাছে তবলিগ করার ক্ষেত্রেও এই পন্থাই অবলম্বন করতে হবে, এই উপদেশই মেনে নিতে হবে, অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ এবং বিজ্ঞতা সুলভ ব্যবহার করতে হবে। হযরত মসিহ মাউদ বলছেন এমন কোনো কথা বলবে না যা উত্তেজনা সৃষ্টি করবে, এটি ভুল পন্থা, যা কখনোই আমাদের মূল যে লক্ষ্য বা উদ্দেশ্য তা সম্মত নয়। এগুলো হচ্ছে জাগতিক যুদ্ধ বিগ্রহের দৃষ্টান্ত। সত্যিকার মুসলমান এবং ইসলামী জ্ঞান শিক্ষা সম্পর্কে যে জানে সে কখনো এটি পছন্দ করবে না। মানুষের জন্য যেটা কল্যাণকর এটি সে কার্য তার দ্বারা সম্পাদিত হবে না, এটি সে পছন্দ করতে পারে না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কবিরে উদু ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন হিকমত বা প্রজ্ঞার অর্থ বিভিন্ন আরবি অভিধানের আলোকে তিনি বলেছেন। এর অর্থ তিনি বলেন হিকমতের অর্থ হচ্ছে হেলম, অর্থাৎ সহিষ্ণুতা, অর্থাৎ নম্রতার সাথে এবং বিবেক ঘাটিয়ে তোমরা কথা বলো। আল্লাহ বলেন যে ব্যক্তি এমনটি করে না সে অতি দ্রুত রাগান্বিত হয় এবং উত্তেজিত হয়ে পড়ে এবং অন্যকে সে বুঝাতে পারে না। একইভাবে হিকমতের একটি হচ্ছে বলুগত বা প্রাপ্তবয়স্ক হওয়া, বা এর অর্থ দাঁড়াবে এটি যে ঐশী বাণীর আলোকে মানুষকে লোকদের দিকে ডাকো। অতএব যে বাণী আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন এবং পবিত্র কোরআন যে দলিল প্রমাণ দিয়েছে
সেগুলো তোমরা উপস্থাপন করো। নিজের পক্ষ থেকে মন গড়া কোনো দলিল প্রমাণ দিতে যেও না। তিনি বলেছেন যদি এই গুরু রহস্যটি মুসলমানরা অনুধাবন করতে পারে তাহলে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তারা ধ্বংস করতে পারতো। তোমাদের অস্ত্র হচ্ছে পবিত্র কোরআন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাহিদুম বিল্লাতি, এই কোরআনের তরবারি নিয়ে তোমরা জিহাদ করতে দণ্ডায়মান হও। কিন্তু পরিতাপ, আজ বিশ্বের সব কিছু মুসলমানদের হস্তগত, যারা সম্পদশালী দেশ, কিন্তু যদি তাদের কাছে কিছু না থাকে তাহলে হচ্ছে কোরআনের তরবারি নেই যা নিয়ে দণ্ডায়মান হওয়ার আদেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন। অর্থাৎ তবলিগের জন্য কোরআনের দলিল প্রমাণ নিয়ে তোমরা দণ্ডায়মান হও। অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক দেশ আছে, মুসলমানদের অনেক দেশ আছে, 54টি মুসলমানদের দেশ রয়েছে, কিন্তু ইসলামের শিক্ষার সাথে যে জেহাদের আদেশ দেওয়া হয়েছে বা যেভাবে জেহাদ করা উচিত ছিল তারা সেভাবে জেহাদ করেনি। পবিত্র কোরআন বলেছে, তারপর তিনি বলেছেন অভিধানের আলোকে যে হিকমতের অর্থ হচ্ছে যে অজ্ঞতা থেকে যেন মানুষকে বাধা দেয়। এবং এই আয়াতের অর্থ দাঁড়াবে তোমরা এমনভাবে কথাবার্তা বলো যা মানুষ বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এবং তার ফলে তার ভুল বোঝাবুঝি দূর হতে পারে। এমনভাবে কথা বলা উচিত যা অজ্ঞতার মূল উৎপাটন করবে, আর যাকে তুমি সম্বোধন করছো সে বুঝতে পারে। যেমন হাদিসেও এসেছে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मुकल्लिम अन्नासा अला कदर उकूलिहिम, कि हमको আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন লোকদের সঙ্গে তাদের জ্ঞান এবং বুদ্ধি অনুযায়ী তোমরা কথা বলো। যেভাবে আমি এখনই পূর্বেই বলেছি হাদিসের কথা, অনেকে বক্তৃতা দেয়, কঠিন কঠিন শব্দ বলে এবং কঠিন কঠিন পরিভাষা ব্যবহার করে এবং এগুলো করে প্রভাব বিস্তার করতে চায়, এবং তাদের এই বক্তব্যের কারণে অজ্ঞদের উপরে প্রভাব হয়তো পড়তে পারে, কিন্তু তাদের এই বক্তৃতা দ্বারা কোনো উপকার হয় না। এখানেও এটি আমরা দেখতে পাই ও আহমদীদের দ্বারা, বা অনেক সময় আমরা আলেমদের সঙ্গে কথা বলি, তারাও এমন ধরনেরই কথা বলে। কিন্তু যদি এভাবে আমরাও কথা বলি তাহলে তাদের উপকার হবে কি হবে না তা আমরা জানি না, কিন্তু সাধারণ যে জনগণ তাদের কোনো উপকার হবে না। তারা শুধুমাত্র ভাষাশৈলীর দিকেই তাকিয়ে থাকবে। যখন সাধারণ ভাষায় বুঝাবেন তখন হতে পারে যারা শ্রোতা আছে তাদের মধ্যে অনেকেই এমন হবে যারা সহজ ভাষায় কথা বুঝতে সক্ষম হবে, এবং এই যারা ভাষা শৈলী ব্যবহার করে বা কঠিন ভাষা ব্যবহার করে প্রভাব বিস্তার করতে চায় তাদের কথার থেকে এই সহজ ভাষা প্রভাব বিস্তার করবে। এটিও অভিধানে লেখা আছে যে এই অর্থের দিক থেকে এই আয়াতের অর্থ দাঁড়াবে যে এমন কথা বলো যা সত্য এবং যা ঘটনার সম্মত। অনেকে মনে করে যে আমরা সত্য ধর্মের দিকে ডাকছি, তাই অনেক সময় তারা ভুল কথাও বলে ফেলে। অনেক সময় মানুষ তবলিগ করার ক্ষেত্রে এমনটি অবলম্বন করে, অথচ তবলিগের ক্ষেত্রে কোনো অতিরঞ্জনের সুযোগ নেই। পবিত্র কোরআনের শিক্ষাকে দৃষ্টিতে রেখে, হাদিসকে দৃষ্টিতে রেখে, হযরত মসিহ মউদ আলাইহিসসালামের রচনাবলীকে দৃষ্টিতে রেখে তবলিগ করুন। তারপর বিষয়টি আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিন। তিনি বলেছেন একথা ভুল যে তোমরা ভুল কথা বলবে। আর যখনই বিদ্যুৎবাদীর সামনে কোনো কথা বলবে, সত্য কথা বলবে, অন্যকে হেদায়েত দিতে দিতে তুমি নিজে বিভ্রান্ত হয়ে যাও না। এরপর আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াজুররুকুম মান যাল্লা ইযা তাযাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা পরোয়া করো না যে কেউ হেদায়েত পাচ্ছে কি পাচ্ছে না, বা গোমরা হচ্ছে কি হচ্ছে না। কেউ যদি গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তোমাদের কিছু যায় আসে না। তুমি নিজেকে গোমরা হওয়ার হাত থেকে রক্ষা করো। যদি কোনো ভুল কথা হয় তাহলে সেই ভুল কথা এভাবে উপস্থাপন করো না যে এর মাধ্যমে তুমি অন্য মানুষকে হেদায়েত দিয়ে ফেলবে, এমনটি করো না। তোমাদের হেদায়েত এবং অন্যদের হেদায়েত যখন মুখোমুখি হবে তখন তুমি তোমার হেদায়েতের চিন্তা করো, আর অন্যর হেদায়েতকে খোদার হাতে ছেড়ে দাও। কেননা এটি আল্লাহ তাআলা পছন্দ করেন না যে মোমেন কাফের হয়ে যাবে আর কাফের মোমেন হয়ে যাবে, অর্থাৎ যারা অন্যকে হেদায়েত দিতে চায় তারা নিজে কাফের হয়ে যাবে, এটি যেন না হয়। তিনি এরপরে এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে প্রজ্ঞাপূর্ণ কথাকেও হিকমত বলা হয়। এর আলোকেই আয়াতের অর্থ হবে তবলিগ করার ক্ষেত্রে প্রজ্ঞাপূর্ণ কথা বলা উচিত। যদি
দলিল প্রমাণ দিলে শত্রু রাগান্বিত হতে হয় এবং এই আশঙ্কা থাকে যে সে তোমার কথা বুঝবে না, তাহলে এটি যুক্তিযুক্ত নয় যে অকারণে তাকে উত্তেজিত করবে। বরং তার সামনে অন্য দলিল প্রমাণ দাও যেগুলো সে ঠান্ডা মাথায় শুনবে বা শুনতে পারে, যেন কথা বলার পূর্বে তার স্বভাব কি এটি তুমি বোঝার চেষ্টা করো। যদি তুমি অন্যায়ভাবে তাকে উত্তেজিত করো তাহলে এমন তবলিগের কোনো উপকার হবে না। নিজের মহত্ব বর্ণনা করার জন্য বা কথা বলার জন্য যে আমরা সত্যবাদী, মুসলিম মত সত্যবাদী, ইসলাম সত্য ধর্ম, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই সকল বিশ্বের জন্য নবী হিসেবে আবির্ভূত হয়েছেন, এ কথা বলার জন্য বা এ কথা বললে অনেক সময় উত্তেজনায় সৃষ্টি হয়, দলিল প্রমাণ দিলে কোনো কাজে আসে না। তাই প্রজ্ঞাপূর্ণ কথা বলবে যা যা মানুষ বুঝতে পারে। অতএব এটি হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা অল্প কথায় তবলিগের সকল রহস্য এই আয়াতে বলে দিয়েছেন। যে যদি তবলিগকারীরা এর উপর আমল করে তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতাও পাবো। আল মাওয়াইজাতুল হাসানা অর্থাৎ সেই কথা যা মানুষের হৃদয়কে নরম করে এবং তাতে গভীর প্রভাব ফেলে, এই নসিহতের মাধ্যমে মুসলমানদের এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে শুষ্ক দলিল দিয়ে যথেষ্ট মনে করবে না। আজকাল জামাতে আহমদিয়ার কাজ হলো তারা যেন ইসলামের এই বার্তা জগৎবাসীর কাছে পৌঁছায়। যেই বিরোধীর সাথেই কথা হোক না কেন তাকে যেন এটি বলা হয় যে ধর্মে শুধুমাত্র শুষ্ক দলিল দেওয়াই যথেষ্ট নয়, বরং বিভিন্ন দিক রয়েছে নসিহতের যার উপর আমল করা উচিত। তিনি বলেন যে মানুষের হৃদয়ে প্রভাব ফেলবে এমন কথা বলো, আর হিকমতের সাথে মাওইজাতুল হাসানার বিষয়টিকেও অন্তর্ভুক্ত করো। এবং হাসানা শব্দটিকে রেখে এটি বলা হয়েছে যে শুধু মানুষকে উত্তেজিত করবে না, যেমনটি আজকালকার জাহেল আলেমরা মানুষের সাথে করে থাকে, এবং জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান বলে এটি বলা হয়েছে যে তাদের সাথে ঝগড়া করার সময় এটিও দৃষ্টিপটে রাখো, অর্থাৎ বিতর্ক করার সময় এটিও দৃষ্টিপটে রাখো যে বিভিন্ন দলিল থেকে যেটি সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সুদৃঢ় সেটিকে ভিত্তি বানিয়ে এরপরে আলোচনা করো এবং অন্যান্য দলিলকে তার অধীনে রাখো। কেননা শাখা দলিল যদি খণ্ডিত হয় তাহলে মূল দলিলের কোনো ক্ষতি হয় না, কিন্তু মূল দলিল যদি এই খণ্ডিত হয় তাহলে শাখা দলিলের কোনো লাভ হয় না। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুতাদিন, নিশ্চয়ই তোমার প্রভু তাকে যে তার পথ থেকে পথভ্রষ্ট হয়েছে সবচেয়ে বেশি জানেন, তাকে সবচেয়ে বেশি চেনেন, আর তিনি কারা হেদায়েতপ্রাপ্ত সে সম্পর্কেও খুব ভালোভাবে অবগত। এখানে এটি বলা হয়েছে যে অতএব তোমরা উত্তমভাবে তবলিগ করতে থাকো, কিন্তু মানুষ যদি না মানে তাহলে এ থেকে এই ফলাফল বের করে নিরাশ হবে না যে আমাদের দ্বারা তবলিগ হয় না বা আমরা তবলিগ করতে জানি না। কেননা হতে পারে যে তোমার তবলিগে কোনো ত্রুটি নেই, কিন্তু সম্বোধিত ব্যক্তির হৃদয়ে এমন জং ধরে আছে যে খোদা তাআলা তার জন্য হেদায়েতের দ্বার উন্মুক্ত করেননি। মোট কথা তবলিগে রত থাকা উচিত, এটি মূল বিষয়। আমাদের কাজ হলো তবলিগ করতে থাকা, ফলাফল সৃষ্টি করা এবং মানুষকে হেদায়েত দেয়, এটি আল্লাহ তাআলার কাজ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে বহু মৌলভী এবং আলেম আখ্যায়িত ব্যক্তিরা মেম্বরে চড়ে এবং নিজেদের সম্পর্কে নাইবুর রসুল এবং ওয়ারিসুল আম্বিয়া ঘোষণা করে ওয়াজ করে বেড়ায় যে অহংকার দাম্ভিকতা পরিত্যাগ করে, কিন্তু তাদের নিজেদের যে আমল এবং কর্মকাণ্ড যা তারা নিজেরা করে বেড়ায় তার ধারণা এটি থেকে পাওয়া যায় যে এসব কথার প্রভাব তোমাদের হৃদয়ে কতটুকু পড়ে। অতএব তোমাদের হৃদয়ে যদি এই মৌলবীদের তবলিগের কোনো আসর বা প্রভাব না পড়ে তাহলে তোমরা নিজেরাই চিন্তা করে দেখো। এ থেকে বুঝে নাও যে যদি তোমরা তবলিগ করো তাহলে প্রথমে নিজেদের আমল সঠিক করতে হবে আর খোদার সাথে সম্পর্ক গড়তে হবে। যদি এটি হয় তবে তোমাদের তবলিগ সঠিক হবে এবং সাফল্যমণ্ডিত হবে, সফল হবে। তিনি বলেন যদি এ ধরনের লোকরা আমলের শক্তিও রাখতো আর বলার পূর্বে নিজেরা করতো, কোরআন শরীফে লিমা তাকুলুনা মা লা তাফআলুন,
যে বলা হয়েছে, এটি বলার কি প্রয়োজন ছিল? লিমা তাকুলুনা মা লা তাফআলুন বলার কোনো প্রয়োজনই ছিল না পবিত্র কোরআনে। এই আয়াতটি বলে দিচ্ছে যে জগতে কথা বলে নিজে না করার মতো মানুষও আছে, আর তার আগামীতেও থাকবে। অতএব এটি এই বিষয়ের প্রমাণ যে এমন লোকেরা থাকবে যারা তবলিগ করে, আর তাদের দলিল শুনে মানুষ অনেক সময় প্রভাবিত হয়, কিন্তু তাদের আমল দেখে পরে তারা দূরে সরে যায়। অতএব তোমরা যদি তবলিগ করতে চাও তাহলে নিজেদের কথা এবং কাজকে এক সমান রাখো, তবেই তোমাদের তবলিগ সফল হবে এবং এতে বরকত সৃষ্টি হবে। এরপর বলেন যে তোমরা আমার কথা শুনে রাখো এবং ভালোভাবে স্মরণ রেখো যে যদি মানুষের কথা সত্য হৃদয়ে না হয় আর আমলের শক্তি তাতে না থাকে, তাহলে তা কখনো প্রভাব সৃষ্টিকারী হয় না। এর মাধ্যমেই তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় সত্যতা প্রমাণিত হয়। কেননা যেই সফলতা এবং প্রভাব মানুষের হৃদয়ে তিনি সৃষ্টি করেছেন, আর যেভাবে সফলতা পেয়েছেন, যেমন প্রভাব মানুষের হৃদয়ে তিনি সৃষ্টি করতে পেরেছেন, তার কোনো উদাহরণ মানব ইতিহাসে পাওয়া যায় না। আর এই সবই এই জন্য সম্ভব হয়েছে কেননা তার কথা এবং কাজে সম্পূর্ণ সামঞ্জস্য ছিল। অতএব আমাদের যদি তবলিগের উপর আমল করতে হয় এবং বার্তা পৌঁছাতে হয়, তাহলে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতির উপর আমল করতে হবে, এই পদ্ধতিকে অবলম্বন করতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমল করতে হবে, আর আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে হবে। এরপর এই বিষয়টিকে এই বর্ণনা করতে গিয়ে যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যত্র বলেন যে মুমিনের দুই রং ধারণ করা উচিত নয়, সর্বদা নিজেদের কথা এবং কাজ সঠিক রাখো এবং এতে সামঞ্জস্য রাখো। যখন সাহাবীরা নিজেদের জীবনে দেখিয়েছেন, তোমরাও তাদের পথ অনুসরণ করে তোমাদের সততা এবং নিষ্ঠার দৃষ্টান্ত দেখাও, তবে এই তবলিগেও বরকত সৃষ্টি হবে। শুধু এটি দেখা যে আজ আমার কাছে মিডিয়া আছে, আমি তবলিগ করব, এতে তবলিগের ফলাফল সৃষ্টি হয় না বা সফলতা আসে না। এরপর ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান এর ব্যাখ্যা এক স্থানে এভাবে করেছেন যে যাকে নসিহত করতে হয় তাকে তার ভাষায় বোঝাও, অর্থাৎ মুখের ভাষায় বলো। একটি কথা একভাবে বললে এক ব্যক্তি শত্রুতে পরিণত হতে পারে এবং ভিন্ন আঙ্গিকে বললে তাকে বন্ধু বানিয়ে দিতে পারে। শব্দের খেলার মতো একই কথা এক শব্দে বলা হলে বা একভাবে বলা হলে মানুষকে শত্রু বানিয়ে দেয়, আর নম্রভাবে বললে তাকেই বন্ধুতে পরিণত করতে পারে। অতএব ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান অনুযায়ী নিজেদের আমল করো। অনুরূপভাবে কথা বলার ভঙ্গির নাম খোদা তাআলা হিকমত রেখেছেন। অতএব খোদা তাআলা বলেছেন তিনি যাকে চান হিকমত দান করেন বা প্রজ্ঞা দান করেন। এরপর তিনি বলেন যে ইসলামের সুরক্ষা এবং সত্যতা প্রকাশের জন্য সর্বপ্রথম যে দিক সেটি হলো তোমরা সত্যিকার মুসলমানের নমুনা হয়ে যাও। তাই প্রথম বিষয় এটি দেখলে হবে না যে আমরা তবলিগ করেছি বা আমরা তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। বার্তা পৌঁছানোর সাথে সাথে আমাদের এটিও দেখতে হবে যে আমরা নিজেদের অবস্থায় কি পরিবর্তন এনেছি। শুধুমাত্র বার্তা পৌঁছানো যথেষ্ট নয়, এতেই গর্ব করা উচিত নয় যে আমরা আহমদী হয়ে গেছি, আমরা অনেক তবলিগ করে ফেলেছি এবং দাইল আল্লাহর খাতায় আমাদের নাম চলে এসেছে। না, বরং তিনি বলেন যে সর্বপ্রথম যেই দিক তা হলো তোমরা যেন সত্যিকার মুসলমানের দৃষ্টান্ত হয়ে যাও, এবং দ্বিতীয় দিক হলো এর গুণাবলী এবং উৎকর্ষকে পৃথিবীতে ছড়িয়ে দাও। হ্যাঁ, যখন নমুনা হতে পারবে তখন এই পৃথিবীতে প্রচার করো। এরপর দেখো যে কি বিপ্লব সাধিত হয়। যেই বিপ্লব জগতে পয়সাওয়ালা লোকেরা সৃষ্টি করতে পারে না, তা তোমরা সৃষ্টি করতে পারবে, তোমরা আনতে পারবে। কিছু মানুষ কিছুদিন তবলিগ করে মনে করে যে এর কোনো ফলাফল আসেনি। এই সম্পর্কেও তিনি ইসলাম বলেন যে যখন কথা বলবে তখন চিন্তা করে এবং সংক্ষেপে বলে, অনেক বেশি বিতর্কের কোনো ফলাফল লাভ হয় না। অতএব ছোট্ট একটি কৌতুক কখনো বলা হয় যা সোজা কান দিয়ে মানুষের হৃদয়ে প্রবেশ করে।
স্থায়ীভাবে তবলিগ করতে হবে, অতএব ধীরে ধীরে যেন সত্যের প্রচার করে এবং কখনো ক্লান্ত না হয়, এটি হলো আমাদের কাজ। কখনো ক্লান্ত হওয়া যাবে না। এমন নয় যে আমরা একদিন ক্যাম্প করলাম বা স্টল লাগিয়ে তবলিগ করলাম আর এরপর কাজ শেষ হয়ে গেল না। কারণ আজকাল খোদার ভালোবাসা এবং তার সাথে সম্পর্ককে মানুষ যেহেতু পাগলামি মনে করে, মানুষ তিনি বলেন যে আজকাল মানুষ খোদার সাথে সম্পর্ককে উন্মাদনা মনে করে। যদি সাহাবীরা এই যুগে থাকতো তাহলে মানুষ তাদেরকে পাগলই বলতো এবং তাদেরকে কাফেরই বলতো। সারা দিন রাত উম, বেহুদা বিষয়াদি এবং অন্যান্য বিষয়ে রত থাকলে মানুষের হৃদয় কঠিন হয়ে যায় এবং কথার প্রভাব সেভাবে পড়ে না। আজকাল জগতে অনেক বেশি জাগতিক লোকেরা রয়েছে, যে এই যুগে তিনি এই কথা বলেছেন তার চেয়েও অনেক বেশি মানুষ জাগতিকতায় মত্ত হয়ে আছে। তারা জাগতিকতায় লিপ্ত, তাদের উপর কি প্রভাব পড়বে? তাই এটি মনে করবেন না যে আমরা অমুক মৌলবী বা অমুক আলেমকে তবলিগ করে হারিয়ে দেব বা অমুক আপত্তিকারীকে তবলিগ করব। আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীতে প্রকৃত ইসলামের যে বার্তা তা যেন ছড়িয়ে পড়ে এবং জগৎবাসীকে এই বিষয়টি মানানো হলো আমাদের উদ্দেশ্য। যে এই যুগে হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের আগমন করার কথা ছিল, তিনি এসে গেছেন, আর এর জন্যই আমাদের চেষ্টা করা উচিত। শুধুমাত্র বিতর্ক এবং ডিবেট এবং দীর্ঘ বিতর্কে পড়ার পরিবর্তে এটি দেখুন তবলিগের ক্ষেত্রে যে আমরা কিভাবে আরো বেশি মানুষের কাছে সত্যের বার্তা পৌঁছাতে পারি এবং তাদের সংশোধন করতে পারি। সাহাবীরাও এটিই করেছেন, আর তারা তবলিগ করতেন। কিন্তু আজকাল যেহেতু মানুষ জাগতিকতায় অনেক বেশি লিপ্ত আর তাদেরকে বোঝানো অনেক কঠিন, তাই অনেক হিকমতের সাথে তাদেরকে বোঝাতে হয়। যদি আমাদের আমলের নমুনা সেই কথাই পুনরায় আসছে, যে যদি তা থাকে তাহলে মানুষ নিজে থেকেই আমাদের প্রতি মনোযোগী হবে। তিনি একটি উদাহরণ দেন, একজন তহসিলদার ছিল যে আমার সাথে বিতর্ক করতো, তাকে আমি নসিহত করতাম, সে আমাকে উপহাস করত, কিন্তু অবশেষে এক সময় আসলো তখন আমিও ভাবলাম যে আমিও তোমাকে ছাড়বো না, আমি তোমাকে নসিহত করতে থাকবো। উম তার কোনো নেক স্বভাব তিনি দেখে থাকবেন। তিনি বলেন যে অবশেষে তাকে আমি স্থায়ীভাবে তবলিগ করতে থাকি। আর এমন এক সময় আসে যখন সে হেঁচকি দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে কোথায় আমি পূর্বে তোমাকে উপহাস করতাম আর এখন আমার কান্না পাচ্ছে। তো তিনি বলেন যে অনেক সময় সৌভাগ্যবান ব্যক্তিকে এমন মনে হয় যেন সে এক মন্দ ব্যক্তি এবং হতভাগা, কিন্তু আসলে সে নেক প্রকৃতির হয়। যখন তার পিছনে পড়ে তার বোধ বুদ্ধি অনুযায়ী হিকমতের সাথে তার সাথে কথা বলা হয়, তখন সে ঠিকই এক সময় বুঝতে পারে। স্মরণ রেখো, প্রত্যেক তালার জন্য একটি চাবি রয়েছে, আর কথার জন্য একটি চাবি রয়েছে, আর সেটি হলো যথোপযুক্ত শব্দে কথা বলা। তিনি বলেন যে ঔষধে কোনো ঔষধ কারোর জন্য উপকারী হয় এবং কোনো বিষয় অন্য কারোর জন্য অনুরূপভাবে প্রত্যেক কথা এক বিশেষ ভঙ্গিতে বিশেষ ব্যক্তির জন্য উপকারী হয়। এমন নয় যে সবার সাথে এক ভঙ্গিতে কথা বলা হবে। যে কথা বলছে তার উচিত কারো মন্দ কথায় সে যেন কোনো কিছু মনে না করে এবং নিজের কাজ করে যায়। অনেক লোকেরা সবার কথা শুনতে পারে না। সকল স্তরের লোকদের তবলিগ করতে হবে, ধনী দরিদ্র সবাই। আর ধনীদের যথোপযুক্ত সময়ে তবলিগ করা উচিত, সর্বত্র নয়। এক স্থানে তিনি ইবনে আরবির উদাহরণ দিয়ে লিখেন যে ফিরাউনের জন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নম্রতার ব্যবহারের নসিহত করেছিলেন। এটি কেন? এর রহস্য এই ছিল যে আল্লাহ তাআলা জানতেন যে অবশেষে সে ঈমান পাবে, অতএব লেখা হয়েছে যে আমান্তু শব্দটি তার মুখ থেকেই বের হয়েছে। অবশেষে সে যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় এবং ডুবে যাচ্ছিল, তখন সে এই শব্দই বলে যে আমান্তু। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তবলিগ সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ তুলে ধরছেন। তিনি বলেন যে হযরত ইউসুফকে যখন বন্দী করা হয় তখন সেখানে আরো দুইজন বন্দী ছিল।
তাদের কথা উল্লেখ করে তিনি বলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য অদ্ভুত হিকমত অবলম্বন করেছেন। তিনি যেহেতু ভীত ছিলেন যে তবলিগ করতে গেলে তারা ভয় পাবে, তাই তিনি প্রথমে বলেন যে আমি বেশি সময় নিব না, বরং খাবার আসার পূর্বেই তোমাদের ছেড়ে দেব। এটি এই কারণে যেন তারা ভয় না পায় এবং মনোযোগ দিয়ে শোনে। সম্ভবত হযরত ইউসুফ আলাইহিস সালাম তবলিগের খুব বেশি সুযোগ পেতেন না। তারা তা তিনি তাদের প্রশ্নকে নিয়ামত হিসেবে গ্রহণ করেন, যা সেই বন্দীরা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করার মাধ্যমে করেছিল, এবং ভাবেন যে তাদেরকে সংক্ষিপ্ত সময়ে তবলিগ করে দিব আর তারা এইভাবে মনোযোগ দিয়ে শুনবে। এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ইউসুফের উদাহরণ দিয়েছেন, হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু। এরপর দ্বিতীয় উদাহরণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দিয়েছেন যে প্রাথমিক যুগে যখন তিনি দাবি উপস্থাপন করেন, তিনি যখন মক্কাবাসীদের তবলিগ করতে চাচ্ছিলেন, তখন মানুষ তা এড়িয়ে যেত এবং তবলিগের কথা শুনতো না। অবশেষে তিনি একটি দাওয়াত দেন বা দাওয়াতের আয়োজন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং খাবার খাইয়ে তবলিগ করার পন্থা অবলম্বন করেন, কিন্তু তারা উঠে চলে যায়। এরপর তিনি এই পন্থা অবলম্বন করেন যে পুনরায় দাওয়াত দেন এবং খাবার আসার পূর্বে তাদেরকে নিজের দাবি সম্পর্কে অবগত করেন। তারা খাবারের অপেক্ষায় বসতে বাধ্য ছিল, তাই তিনি তার কথা শোনানোর সুযোগ পান। এই আয়াত দ্বারা নবীদের তবলিগের রীতিও জানা যায়। অতএব তবলিগ করার সময় সর্বদা এটি স্মরণ রাখতে হবে যে কথা যেন বলা হয় এবং অন্যদের কাছে তা কষ্টকর মনে না হয়। অর্থাৎ একটি নীতি বলে দিলেন যে এমন কথা বলো যা সঠিকও হবে, কিন্তু এমন ভাবে বলো যেন তা অন্যের কাছে বোঝা মনে না হয় এবং কষ্টকর না হয়, তার মনে কষ্ট না হয়। অতএব হিকমতের সাথে কথা বলা উচিত এবং এই বিষয়টিকে সর্বদা দৃষ্টিপটে রাখা উচিত। যখন কিনা ইউরোপে ইসলাম আনার কোনো ধারণাও আসতো না, হযরত মুসলিম আলাইহিস সালাম ইংরেজদের কাছে নিজের লেখনীর অনুবাদ করিয়ে প্রেরণ করেছেন, এবং যখন খোদা তাআলা তাকে জামাত দান করেছেন তখন তিনি তাদের হেদায়েত দেন যে জিহাদ হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ যা কখনো অপরিত্যাগ করা সম্ভব না। যেভাবে নামাজ, রোজা, হজ এবং যাকাত ইসলামের এমন স্তম্ভ যেগুলোর উপর আমল করা সব যুগেই আবশ্যক, অনুরূপভাবে জিহাদও এমন আমলের অন্তর্ভুক্ত যার উপর সব যুগেই আমল করা আবশ্যক, যার উপর আমল করা সব যুগেই আবশ্যক। অতএব জিহাদের নীতি বা পদ্ধতি হলো, বর্তমান যুগে জিহাদের পদ্ধতি কি? আমাদের উপর আপত্তি করা হয় যে আমরা জিহাদ করি না। আমরা জিহাদ অবশ্যই করি, কিন্তু পদ্ধতি পাল্টে গেছে, এতে বিতর্ক হতে থাকে। ও আহমদী মুসলমানরা আমাদের উপর আপত্তি করে যে আমরা জিহাদ করি না, জিহাদের অস্বীকারী, অথচ এটি প্রকৃত জিহাদ যা আমরা করছি। অর্থাৎ তবলিগের মাধ্যমে ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছি, পৃথিবীতে ইসলাম এবং আহমদিয়াতের তবলিগ করছি, আর আহমদিয়াতের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে মানুষকে অবগত করছি। আফ্রিকা, ইউরোপ, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, দ্বীপপুঞ্জ ইত্যাদিতে আমাদের মিশন হাউস রয়েছে। এগুলো কেন? এটি সেই জিহাদ যা আমরা করে যাচ্ছি। এই কারণে এই কথা বলা যে আমরা জিহাদের কথা মানি না, এটি ভুল। হ্যাঁ, যেভাবে আমি বলেছি জিহাদের রীতি পাল্টে গেছে। হযরত মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে এখন তোমাদের জিহাদ কলমের মাধ্যমে হবে। তোমাদের কলমের লেখনী এগুলো তরবারির ধারের মতো, এর মাধ্যমে জিহাদ করো। এটি হলো ধর্মের শাখা, আর বর্তমান যুগে এর জন্য আবশ্যক হলো কলমের মাধ্যমে জিহাদ করা। অতএব এই বিষয়টিকে সর্বদা দৃষ্টিপটে রাখা উচিত এবং জগৎকে অবগত করা উচিত যে তোমরা আমাদের সাথে কি বিতর্ক করছো। যে মসিহে মাউদ তিনি নন বা এই দাবি করেছেন তিনি, বা মসিহ মাউদ এভাবে আসার কথা নয়, এটি ভুল কথা। তাদেরকে বোঝাও। একদিকে দেখুন যে তাদেরকে আমাদের সঠিকভাবে বলতে হবে যে কোরআন এবং হাদিস কি বলে। একদিকে তারা মানে যে মসিহ এবং মাহদির আগমন হবে, অপরদিকে তারা অস্বীকারও করে। আমরা তাদের বিতর্কে যদি শুধুমাত্র আবিধানিক অর্থ এবং বিতর্কের মাঝে সীমাবদ্ধ রাখি তাহলে কোনো লাভ হবে না, এতে আমাদের মূল উদ্দেশ্য পূর্ণ হবে না। আমাদের মূল উদ্দেশ্য হলো ইসলামকে পৃথিবীতে জয়যুক্ত করা, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য নবী ও রসুল হিসেবে আবির্ভূত হয়েছেন। আজ আমাদের সংখ্যা
1/4-এরও কম সারা পৃথিবীর জনসংখ্যার তুলনায়। যতক্ষণ আমরা অধিকাংশ মানুষকে ইসলামের পতাকা তলে সমবেত না করতে পারি, কিভাবে আমরা বলতে পারি যে আমরা কাজ করে ফেলেছি? এটি আজ আমাদের দায়িত্ব। আর আমাদের দায়িত্ব যে আমরা যেন এই ধরনের জিহাদ করি, আর তবেই আমাদের জিহাদ সফল হবে। নতুবা এই যে জিহাদ মুসলমানরা করতে চায়, এটি কি কোনো কার্যকর জিহাদ? এর কোনো ফলাফল কি লাভ হচ্ছে? কিছুই লাভ হচ্ছে না এর উত্তম ফলাফল। অতএব এটি সেই জিহাদ, প্রকৃত জিহাদ যা আহমদীদের করতে হবে, যার কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের জানিয়েছেন। তরবারি দ্বারা জিহাদের কথা নয়। আর এই জিহাদের ফলে মুসলমানরা সব জায়গায় লাঞ্ছিতই হচ্ছে, অপমানিত হচ্ছে। কিন্তু মেধা এবং প্রজ্ঞার সাথে জিহাদ করা উচিত। আর যেই রীতিগুলো আমি বলেছি সেগুলোর মাধ্যমে তবলিগের পথে হিকমত অবলম্বন করেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ন। মুরব্বীদের উচিত জামাতের সদস্যদের তরবিয়ত করে এমন সেনাবাহিনী প্রস্তুত করা যারা জিহাদ করবে। আর মুরব্বীদেরও আমি বলতে চাই যে তাদের জন্য অনেক বড় এক দায়িত্ব এটি, যে তাদের শুধু তরবিয়ত করলেই হবে না জামাতের, বরং এই তরবিয়তের পাশাপাশি জামাতের সদস্যদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে হবে। যখন আমরা এটি করব তখন তাদের এই জ্ঞান বৃদ্ধি করুন এবং এই জিহাদের জন্য তাদের প্রস্তুত করুন। যখন এটি করবেন তবেই আপনারা আপনাদের অঙ্গীকার পূর্ণকারী হবেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের নসিহত করতে গিয়ে এক স্থানে বলেছিলেন যে তবলিগ কিভাবে করতে হয় বা করা উচিত আর এক মুরব্বীর কেমন হওয়া উচিত। বরং 2-3 উপলক্ষে তিনি এই নসিহতগুলো করেছেন মুরব্বীদেরকে, কিন্তু সেগুলো বেশ দীর্ঘ। কখনো সুযোগ আসলে বলবো। এখন আমি এই সংক্ষিপ্ত সারাংশ উপস্থাপন করতে চাই। যে উল্লেখযোগ্য বিষয় সেগুলোর প্রথম কথা হলো, এক মুরব্বীর মাঝে তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি সৃষ্টি হওয়া উচিত। তারা নিজেরা যেন আত্মশুদ্ধির চেষ্টা করে আর এরপর জামায়াতের সদস্যদের মাঝে তা সৃষ্টির চেষ্টা করেন। তাহাজ্জুদের অভ্যাস থাকা উচিত আর এরপর জামায়াতকেও ইবাদতের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে। কোরআন শরীফের অধ্যয়ন নিজেও আন্তরিকতার সাথে করবে এবং জামায়াতকে ওই দিকে দৃষ্টি আকর্ষণ করবে। যদি দাইয়ানে ইলাল্লাহ প্রস্তুত করতে হয় তাহলে রীতি এটি হওয়া উচিত যে মানুষ জিক্রে ইলাহির প্রতি নিজেও দৃষ্টি দিবে আর জামায়াতের সদস্যদেরও এদিকে দৃষ্টি আকর্ষণ করবে। এদিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি যে ব্যক্তিগত লাইব্রেরিও অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, কেননা এতে পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। অনুরূপভাবে আজকাল বইয়ের প্রচলন কমে গেছে, কিন্তু আল ইসলাম ওয়েবসাইটে বহু বই পুস্তক এবং বহু জামাতি সাহিত্য রয়েছে। যারা বইপত্র কিনতে পারেন না বা সেভাবে যারা এদিকে শখ রাখেন না, তারা কমপক্ষে এদিকে দৃষ্টি দিন এবং অধ্যয়নের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। অনুরূপভাবে আল্লাহ তাআলার উপর ভরসা বিষয়টি রয়েছে, এটি অনেক বেশি থাকা উচিত। আল্লাহ তাআলাকে মানুষের সর্বদা সব কিছুর মাধ্যম বানানো উচিত, কেননা তার মাধ্যমে আমরা সবকিছু পাই। মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। আমাদের মানুষের সাথে সম্পর্কের বিষয়টি অনেক দুর্বল, তাই তাবলীগের ক্ষেত্রে সফলতা হয় না। এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে বা দৃষ্টি দেওয়া উচিত। অনেক কম মানুষ রয়েছে যারা মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধির প্রতি দৃষ্টি দেন। যখন আমরা এদিকেও অগ্রসর হব এবং আমাদের যে টিম রয়েছে তাদেরকেও এদিকে তাদেরকে নিয়ে কাজ করব, তখন আমরা সফল হব। এরপর মন্দ দূর করার বিষয়টিও থাকা উচিত যা এক মুরব্বীর অবলম্বন করা উচিত এবং এটিকে জামায়াতের মাঝেও ছড়িয়ে দেওয়া উচিত। স্থায়ী ভাবে কাজ করার অভ্যাস থাকা উচিত। এমন নয় যে 4 দিন নেকি করলাম, তবলিগের জোশ দেখালাম বা ইবাদত করলাম আর এরপর সবকিছু ভুলে গেলাম। না, বরং যেখানে সে নিজে এই বিষয়গুলোর উপর স্থায়ীভাবে আমল করবে সেখানে জামাতের মাঝেও এই বিষয়গুলো সৃষ্টি করার চেষ্টা করা উচিত। যখন এক মুরব্বী নিজে এগুলোর উপর আমল করবে তখন জামাতেও মানুষ এতে প্রভাবিত হবে। তখন দাইয়ানে ইলাল্লাহরাও সঠিকভাবে মানুষের উত্তর দিতে পারবে এবং তাদের অবস্থা হেরে যাওয়া ব্যক্তির মতো হবে না। যেমনটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে ভাষা শেখা লোকেরা যারা
ভাষা শেখার মাধ্যমে শুধু তবলিগের পদ্ধতি রপ্ত হয় না, বরং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়া উচিত। এগুলো বহু বিষয় রয়েছে যেগুলো এক মুরব্বীর মাঝে সৃষ্টি করা উচিত এবং জামাতের সদস্যদেরও তা শেখানোর চেষ্টা করা উচিত। যদি এটি হয় তবেই এক মহা বিপ্লব আমরা সাধন করতে পারবো। তবেই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে সারা পৃথিবীতে উড্ডীন করার সামর্থ্য লাভ করতে পারবো। আর তবেই আমরা আগমনকারী মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদী সম্পর্কে মানুষকে জানাতে পারবো এবং তার দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারবো। অতএব বহু দায়িত্ব রয়েছে আমাদের উপর, যা আমাদের পালন করতে হবে এবং এতে আমাদের মুরব্বীদের অনেক বড় ভূমিকা রাখার প্রয়োজন। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন এবং দাইয়ান ইলাল্লাহ কেউ আল্লাহ তাআলা এই তৌফিক দিন, তারা যেন সঠিক জ্ঞান অর্জন করতে পারেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে পারেন এবং এরপর ইসলাম ও আহমদিয়াতের বার্তা পৃথিবীর কোণে কোণে পৌঁছানোর সামর্থ্য লাভ করতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر